আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে শুভ বিকালের শুভেচ্ছা। তো আজকে ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করছি। তো দেখেন, খুব সুন্দর একটা নাস্তা বানিয়েছি। আর এই নাস্তাটা খেতে এত মজা হয়েছে, আমি কখনোই এই নাস্তাটা বানাইনি। তো একটা ভিডিও দেখে ওইটা থেকে একটু থিম নিয়ে আমি নিজের মতো করে বানিয়েছি, পুরোপুরি ভিডিওটাকে ফলো করিনি। আসলে এভাবে বানালে যে এত মজা লাগবে আসলে চিন্তাও করতে পারিনি। খুবই ভালো লেগেছে নাস্তাটা। তো মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারাও যেন ঝটপট বাসায় এভাবে বিকালে চা কফি এগুলোর সাথে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন, অথবা কোনো মেহমান আসলেও দিতে পারেন। এই নাস্তা এমন কারণ নেই যে পছন্দ হবে না, কারণ মুখে লেগে থাকার মতো স্বাদ এই নাস্তাটার। খুবই মজাদার কি বলবো। তো এর বানানোর প্রসেসটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো ভিডিওর সাথেই থাকতে থাকেন আর দেখতে থাকেন আমি কিভাবে এটা বানাই। আর এটা স্বাদের আসলে কোনো কম্প্রোমাইজ হবে না। একটা খেলে মানুষ আরও বারবার খেতে চাবে। আর যাকে আপনি এই নাস্তাটা দিবেন সে এটা খাওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করবে। তো এটা বানানোর জন্য প্রথমে আমি আমার 1 থেকে 2টা আলু নিয়ে নিলাম। খুব বেশি নিব না, আমি অল্প পরিমাণেই বানাবো। তারপরও দেখেন অনেকগুলো হয়ে গেছে। তো 3-4 জনের পরিবারের জন্য 2টা আলুই যথেষ্ট। তো 2টা আলু নিয়ে সুন্দরভাবে ছিলে কেটে নিলাম বড় বড় টুকরো করে। কাঁচামরিচ 4টা 4 ভাগ করে নিলাম, পেঁয়াজ 4টা 4 ভাগ করে নিলাম, আদা অল্প একটু নিলাম, রসুন একটু নিলাম। তো এগুলোকে একটু ব্লেন্ডার জারে নিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। কাঁচা আলুটাকে আমি ব্লেন্ড করে নিব। দেখেন আমি কিভাবে করি, সেই প্রসেসটা একটু দেখতে থাকেন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আসলে আমাদের তো ব্লগ ভিডিও, আমরা রেসিপি ভিডিও করি না। তো তারপরে মনে হলো যে এই রান্নাটা আপনাদের সাথে, এই নাস্তাটা শেয়ার করা দরকার। তো একটু যদি মনোযোগ দিয়ে খেয়াল করেন আসলে এই ধরনের নাস্তা বানিয়ে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। তো দেখেন আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সরিষার তেল নিয়ে তার মধ্যে কিছু জিরার ফোড়ন দিয়ে দিলাম। তো আর কিছু দিলাম না। তো লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া এগুলো মানে যে রেগুলার যেটা ইউজ করি, আর ব্লেন্ড করে রাখা যে মশলাটা মানে আলু সহ যে ব্লেন্ড করে রেখেছিলাম, আদা পেঁয়াজ রসুন, ওইটাকে সুন্দরভাবে দেখেন আমি রান্না করে নিচ্ছি। তো এটাকে আমি একবারে কষা কষা করে নিব যতক্ষণ পর্যন্ত এটা থেকে কাঁচা ঘ্রাণ বের না হয় অথবা সুন্দরভাবে ভাজি না হয়। তো এটাকে কষা কষা করার জন্য, যেহেতু আলু, তো কাঁচা আলুটাকে যেহেতু ব্লেন্ড করেছি, তো এটা বারবার কড়াইয়ের সাথে লেগে যাবে। আর এটা যদি পুড়ে যায় খেতে মোটেও ভালো লাগবে না। তো এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। তো এই জন্য আমি বারবার দেখেন নাড়তেছিলাম। তো এরকম করতে করতে যখন একটা সুন্দর ঘ্রাণ আসবে, মানে রান্না হয়ে গেলে যে একটা সুন্দর ঘ্রাণ চলে আসে, তো ওই ধরনের ঘ্রাণ ফ্লেভারটা যখন নাকে চলে আসবে তখনই বুঝবেন যে এটা হয়ে গেছে। তখন এর মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিবেন আরও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু আলুটা কাঁচা, একটু সিদ্ধ হওয়ার জন্য বেশি পরিমাণে রান্না করতে হবে। আর একদম অনবরত নাড়তেই হবে, নাড়া বন্ধ করা যাবে না। যদি নাড়া বন্ধ করে ফেলেন তাহলে নিচে লেগে যাবে আর খাবারটা একদমই ভালো লাগবে না। তো এর মধ্যে আমি পরিমাণ মতো আটা দিয়ে দিচ্ছি। মানে আপনারা ইচ্ছা করে চালের গুঁড়াও দিতে পারেন, টেস্ট আরও ভালো আসবে। ময়দা ঘরে থাকলে ময়দাও দিতে পারেন। তো আমার ঘরে যেহেতু আটা ছিল, তো আমি আটাটা দিয়ে সুন্দরভাবে দেখেন কিভাবে করি। আসলে দেখেই ভালোভাবে বুঝতে পারবেন বলার চেয়ে। তো এভাবে সুন্দর একটা ডো হয়ে যাবে। তো এই ডোটা যখন ঠান্ডা হবে তখন হাতে নিয়ে দেখেন আমি কি করি। এখনও গরম আছে, আমার হাত দিতে কষ্ট হচ্ছে। তো তারপর একটা স্টিলের প্লেটে আমি কিছু পরিমাণে তেল নিয়ে, এটা আসলে কোনো ঝামেলাই নেই। এটা কখনোই আপনাদের মানে কোথাও রেখে করতে হবে না, মানে যে রুটির মতো বেলতেও হবে না। হাত দিয়ে হালকা প্রেস করলেই সুন্দরভাবে এটা রুটির আকৃতি হয়ে যাবে। তো 4-5টা আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। ওইটা আসলে ক্যামেরা চালু করতে ভুলে গেছিলাম, অফ ক্যামেরায় করে নিয়েছি। তো আমার এই দেখেন বিস্কিটের মতো আকৃতি হয়ে গেল। আসলে এত সুন্দর হয়েছে। আপনারা ইচ্ছা করলে এটাকে ডিমের মধ্যে ডুবিয়েও ভাজতে পারেন অথবা এমনি ভাজতে পারেন। তো আমার ডিমের মধ্যে ভাজার দরকার নেই, এমনি আসলে খাইতে চাচ্ছি, ডিমের মধ্যে আরেকদিন ভেজে খাবো। তো এটাকে পরিমাণ মতো ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিলাম। তো তার মধ্যে এখন আমি প্রত্যেকটা এই নাস্তাকে ভেজে নিব। দেখেন কিভাবে ভেজে নিই। আর এগুলো এত সুন্দর ফুলে আর এত ক্রিস্পি হয়েছে, বাহিরটা ক্রিস্পি আর ভিতরটা অনেক জুসি হয়ে যাবে।
তো এই তো আমার নাস্তা বানানো প্রায় শেষের দিকে। দেখেন কিভাবে আমি বানাই। তো এটা যেহেতু অনেক কাঁচা আটার, তো এটাকে কিন্তু মানে খুব তাড়াতাড়ি উল্টাবেন না, একটু সময় নিয়ে ভাজতে হবে। তো লাস্টের দিকে একটু জালটা বাড়িয়ে দিবেন, আগুনটা, যেন উপরটা ক্রিস্পি হয়ে যায় আর ভিতরটা জুসি থাকে। তো এই তো আমার নাস্তা বানানো শেষ, সবগুলোকে উঠিয়ে নিছি। এখন আমাদের সবার খাওয়ার পালা। তো বাসার সবাই তো খেয়ে মহা খুশি। আর এটা যদি সসের সাথে ভরিয়ে ভরিয়ে খাওয়া যায়, অথবা সালাদ কেটে নিতে পারেন যে কোনো কিছুর সাথে, আর সাথে চা কফি থাকলে তো আরও জমে যাবে। তো আমরা সবাই মিলে এটা মজা করে আজকে বিকালে নাস্তা খেয়েছিলাম। তো নাস্তা খাওয়ার পরে আমরা আসলে রাতে কি রান্না করেছিলাম, কি খেয়েছি, তো এটাও আপনাদের সাথে একটু দেখাবো। রান্নাটা শেয়ার করিনি, কি রান্না করেছিলাম আর কি খাইলাম সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখেন এইটা আমি আসলে খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আপনাদের খাওয়াতে পারলে বুঝতে পারতেন আসলে এই সহজ পদ্ধতিতে যে এত ঝটপট এত সুন্দর নাস্তা বানানো যায়, না খেলে আসলে বুঝতেই পারতাম না। আপনারা যে কেউ এটা ঝটপট ঘরে বানিয়ে খেতে পারেন, তেমন কিছুই লাগে না। 2 কাপ আটা আর 2টা আলু আর কিছু পরিমাণে পেঁয়াজ, রসুন, আদা কুচি আর কি, আর তেল, আর তেমন কিচ্ছুই লাগবে না। 2টা আলু দিয়ে এত সুন্দর দুর্দান্ত স্বাদের মজাদার নাস্তা আপনারা ইচ্ছা করলে ঘরে বানিয়ে প্রতিদিনই খেতে পারেন, যখন তখন বানিয়ে খেতে পারেন। তো প্রসেসটা তো আপনাদেরকে দেখালামই, আপনারা তো দেখেই ফেললেন। তো এভাবে আসলে বানাবেন, বানিয়ে খাবেন সবাইকে নিয়ে, তাহলে আমার ভিডিওটি করা সার্থক। আর আমার এই ভিডিওর কোনো অংশ কোথাও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। তো দেখেন এখন আমাদের ডিনার করার পালা। কি খাচ্ছি দেখেন। তো ওই যে পটল ভাজি করেছিলাম, পটল আলু বেগুন আলু দিয়ে ভাজি করেছিলাম। তো পটলের খোসাটা অনেকে ফেলে দেয়, কিন্তু এটা যেহেতু সবুজ আর এটা আমাদের দেশে খায় সবাই, তো এভাবে আমার আম্মু ভর্তা বানাতো, আমাদের খুব ভালো লাগতো। আর এটার সাথে যদি সামান্য পরিমাণে কালো জিরা দেওয়া যায় তাহলে আরও বেশি স্বাদ বেড়ে যায়। তো এই ভর্তাটা কিভাবে বানিয়েছি হয়তো বা অনেকে জিজ্ঞেস করবেন। তো আমি যেহেতু ভিডিও করে নিই একটু মুখে বলে নিই। সেটা হচ্ছে পেঁয়াজ আর রসুন আর শুকনো মরিচ, কাঁচামরিচটাকে ভেজে নিয়েছি। আর পটলের খোসাগুলোকে সুন্দরভাবে ধুয়ে সিদ্ধ করে নিয়ে ওইটার সাথে মিশিয়ে পাটায় বাটলেই দুর্দান্ত স্বাদের এই ভর্তাটা হয়ে যাবে। সাথে একটু পরিমাণ মতো লবণটা খেয়াল রাখবেন, আর কিছুই লাগে না। এই তো, আর সাথে ছিল মিষ্টি কুমড়ার দিয়ে চিংড়ি মাছের ঝোল, ওইটাও দেখাচ্ছি। দেখেন মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের ঝোল, এটাও খুব মজাদার ছিল। আর পটল ভাজি ছিল। এই হচ্ছে আমাদের ডিনার। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমরা আসলে সবাই টেবিল চেয়ার পাশে আছে, তারপর আমরা নিচে বসে সবাই একসাথে সুন্দরভাবে প্রতিদিনই এভাবে ডিনার করি, লাঞ্চ করি, সকালে নাস্তা করি। তো আপনারাও এটা দেখে একসাথে খাইতে পারেন, যাই খান না কেন একসাথে বসে খাওয়ার মজাই আলাদা, সবার সাথে মিলেমিশে থাকার মজাই আলাদা। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।